নাবিকদের এবারের বাড়ি ফেরার গল্পটা একেবারে অন্যরকম। বাচ্চা মরার সন্ধিক্ষণে থেকে মায়ের কোলে ফেরার তীব্র আকুতির এক অনুভূতি নিয়ে এবার বাড়ি ফিরেছেন তারা। দীর্ঘ প্রতীক্ষা শেষে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মির পর মুক্ত হওয়া ২৩ নাবিক মঙ্গলবার বিকেলে দেশের মাটিতে পা রাখে। তৈরি হয় এক আবেগঘন পরিবেশের। এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিকের মধ্যে ২ জনের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। তাদের মধ্যে একজন উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম সোনাই গ্রামের শামসুল হকের ছেলে ফায়ার ফাইটার মোশাররফ হোসেন শাকিল। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। আমরা প্রথম রোজাও করছি, এরপর হচ্ছে সেকেন্ড রোজা দিন আনুমানিক আপনার ১২টা-১টার দিকে। তো ওরা আসলে আমাদের জাহাজে অ্যাটাক করে। তো সবশেষে আসলে যখন অ্যাটাক করে তখন আসলে আমাদের ভিতরটা কেমন হওয়া উচিত বা কীরকম এটা আসলে বলার বাইরে ছিল। তো সব কিছু মিলে হচ্ছে আমার আসলে একটাই ভয় ছিল যে আসলে আমার ফ্যামিলির বিষয়টা আর কি, যেটা প্রথমত কথাটা বলতে চাই নাই। সেকেন্ড হচ্ছে আপনার বলছিলাম যে আমি অনেকদিন নেটে থাকবো না, এরকম অবস্থা আর কি। তো তারপর এরকম অবস্থাতে আসলে শুধু আমি আমার বাইকে জানাইছিলাম। দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরতে পেরে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় অশ্রুসিক্ত নয়নে সন্তানকে বুকে জড়িয়ে ধরেন তার বাবা, মা ও স্বজনরা। আল্লাহর রহমত করছে, আল্লাহ যে বাঁচাইছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আমরা চিন্তা দ্বারা বড় সময় লাগে, অভাব হচ্ছে, চিন্তার কোনো শেষ নেই। আল্লাহ যে বাঁচাইছে এটাই আল্লাহর কাছে শুকর। আমার সন্তান আমার কাছে যে আল্লাহ ফিরে গেছে, আমি আল্লাহর কাছে শুকরানার নামাজ আদায় করছি। আমি প্রধানমন্ত্রী যে যুদ্ধ করি আনবার লাগে, আমার খোদা খুশি, আমিও খুশি। আমার ভূতের কোম্পানি যে এত ইয়া করি আনছে, এর দূরে মনে ভাবি নিয়ে তো শহরে আনবো, শহরে আমরা শুকর আল্লাহর দরকার। ৬৫ দিনের দুঃসহ স্মৃতি কখনোই ভোলার না জানিয়ে শাকিল বলেন, বন্দির সময়টাতে বারবার কেবল মা বাবার কথাই মনে পড়েছিল তার। চারিদিক থেকে বন্দুক নিয়ে জলদস্যুরা জিম্মি করে রাখায় মহান আল্লাহর কাছে শুধু প্রাণটা ভিক্ষা চেয়েছেন বলে জানান মুক্তি পাওয়া এই নাবিক। ওদের থেকে অনুমতি নিয়ে যাওয়া লাগতো। তো সবকিছু মিলে হচ্ছে আসলে যখন ওরা দেখলো যে না আমরা বাংলাদেশি, আমরা মুসলিম, তো ওই জন্য আসলে ওরা একটু বন্ধুত্ব সুলভ হয়। ভয়ানক সেই দিনের কথা বর্ণনা করতে গিয়ে শাকিল আরও জানান, মানুষের কাছে জাহাজ ডাকাতির গল্প এতদিন শুনলেও সেই ঘটনা যে নিজের সাথেই ঘটবে তা কল্পনাতেও ছিল না তার। ভাবছিলাম যে মনে হয় ফ্যামিলিকে আর দেখা হবে না, প্রথমত মাথায় আসছিল এটাই। তো তারপর হচ্ছে এখন যে অবস্থা বা ওই সময় তো এরকমটা চিন্তা করি না যে আসলে আর ফ্যামিলিকে এভাবে দেখতে পাবো, বা এলাকার মানুষ, তারপর হচ্ছে ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, এরকম আর কি। মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ দুপুরে এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা। অস্ত্রের মুখে ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখে তারা। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। ১ মাস পর গত ১৪ এপ্রিল ভোরে জাহাজসহ জলদস্যুদের কবল থেকে মুক্ত হন ২৩ নাবিক। এরপর জাহাজটি পৌঁছে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে। সেখান থেকে মিনাসাকার নামের আরেকটি বন্দরে চুনা পাথর বোঝাইয়ের পর চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় এমভি আবদুল্লাহ। সব মিলিয়ে মোট ৬৫ দিন পর বাড়ি ফিরলেন নাবিকরা। নুসরাত জাহান কলি, কালবেলা।